original cosmetics, jewelry, ছেলেদের টি-শার্ট, জিন্স প্যান্ট, এছাড়াও এই সকল অর্ডার চার দিন একটা মেলা চলছে, শীতের মেলা। এখানে আজকে পিঠা, পুলি, আচার, তারপর হচ্ছে মোমো, বিভিন্ন হচ্ছে শীতে যে খাবারগুলো মূলত হয় সেই খাবারগুলো নিয়ে আজকের মেলা। মেলাটি চলবে হচ্ছে 4 দিন। আপনারা অবশ্যই যারা বনশ্রী, রামপুরা, বাড্ডা, দক্ষিণ বনশ্রী থাকবেন তারা অবশ্যই একবার ঘুরে যাবেন। একটা নারী যখন কিছু করার উদ্যোগ নেয়, একটা নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করে, তখন সে আর ক্ষুদ্র থাকে না। যারা রাস্তায় বসে কেক বিক্রি করছে আমি তো তাদেরকে একদম মানে কি বলবো, তাদেরকে আমি সাবাসী দিব। কারণ এটা অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে। সাহস করে যে ব্যক্তিটি প্রথম মানে রাস্তায় দাঁড়িয়ে কেক বিক্রি করা শুরু করেছে তাকে আমি সেলুট জানাই। কারণ তার এই উদ্যোগের জন্য আরো কিন্তু 50টা উদ্যোক্তা তৈরি হয়েছে। আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু আপনাকে কেউ খাবার দিবে না। আপনি যখন পরিচয়হীনতায় ভুগবেন, আপনি যখন হতাশায় থাকবেন তখন আপনাকে কেউ সান্ত্বনা দিবে না। আপনাকে পরিচয় দিয়ে দিবে না। আপনার পরিচয় আপনাকে নিতে হবে, এবং আপনার পরিচয় আপনি যদি নিতে চান তাহলে আপনার সবার আগে মাথায় নিতে হবে যে অনেক বাধা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে। আমরা সবগুলো প্রতিবন্ধকতাকে নিজের বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে দেন হচ্ছে আমরা কাজ করব। প্রতিটা নারী নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্ল্যাটফর্মের দরকার। সেই প্ল্যাটফর্ম হচ্ছে এই নারী উদ্যোক্তা সিলেটের মেলাটা। এখানে যা প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। সবাই নারী উদ্যোক্তা। আমাদের নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে আপনারা আসবেন। নারীদের প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে। যেমন একটা সংসারের নারী যখন টাকা চায়, বিজনেস করবে, কেউ আসলে ট্রাস্ট করতে পারে না। একটি দেশের অর্থনীতিকে সচল করতে হলে, একটি দেশের অর্থনীতিকে ডেভেলপ করতে হলে অবশ্যই নারীদেরকে এগিয়ে আসতে হবে এবং নারীদেরকে কাজের সুযোগ করে দিতে হবে। এবং এটা পুরুষদের কি দায়িত্ব পড়ে যে তাদেরকে যেন একটা স্মুথলি কাজ করতে, কোনো রকম বাধা বিপত্তি না দিয়ে সুন্দরভাবে তারা কাজ করতে পারে। তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান। অবশ্যই এটা প্রশংসার দাবিদার। আজকে একসময় নারীরা শুধু ঘরের ভিতরে তাদের অবস্থানটা ছিল, তাদের কাজকর্মগুলো ছিল। আজকে নারীদের এই কাজকর্ম বিশ্বব্যাপী আমাদের দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেও তারা ঘরে বাহিরে সমান তালে তারা কাজ করতেছে। নারীদের এই কাজকে আমি আন্তরিকভাবে এটা মূল্যায়ন করি। নারী উদ্যোক্তাদের নিয়ে আমি মনে করি যে এটি একটি অসাধারণ একটি ইভেন্ট। শুধু নারীদের জন্যেই, নারী উদ্যোক্তাদের একটি শপিং মল, তাহলে আমার মনে হয় যে আরো অনেক বেশি মানুষ এখানে এসে তাদের চাহিদা মতো তাদের যে পণ্য, পছন্দের পণ্য আছে সেটি কিনতে পারবে। এখন তো আর নারীরা কোথাও পিছিয়ে নেই। নারীরা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নারীরা এগিয়ে যাচ্ছে। নারীরা ব্যবসা থেকে শুরু করে গৃহিণী হিসাবে, মা হিসাবে এবং বোন হিসাবে নারীরা সব জায়গায় কিন্তু স্টুডেন্ট হিসাবে, শিক্ষক হিসাবে বিভিন্ন পেশায় কিন্তু নারীরা ভালো করছেন। আমি নারী হয়েও আমি বিজনেসের সাথে জড়িত অনেক বছর। তো আমার মেইনলি বিজনেসটা হচ্ছে এয়ার কন্ডিশন, এসি। এসি নিয়ে আমি অনেক বছরের কাজ করছি। তো এখন আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে নতুন করে যে চিন্তাটা করেছি, যে প্রথম শুরু করেছিলাম আমরা একটা মেলা দিয়ে। এই পুরো স্পেসটা খালি ছিল, এটা মেলা দিয়ে শুরু করেছিলাম। পরে আমাদের মাথায় আসলো যে আমরা নারী উদ্যোক্তাদের জন্য অল্প ভাড়ায়, অল্প অ্যাডভান্স, অল্প ভাড়া, যেন তারা নিজে ইনকাম করে একটা রিকভার করতে পারে। তখন ওদের জন্য আমরা এই 25টা স্টল করে 25টা স্টল ভাড়া দিলাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে 3 বছর আমাদের এই যাত্রা। সিনেটর শপিং কমপ্লেক্স 3 বছর হয়ে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমরা তো ইচ্ছা আছে, যদি আমাদের নারী উদ্যোক্তারা সত্যিকার ভাবে খাটে এবং নিজেকে উন্নতি করতে পারে, আমরা দেশের বাইরে মেলা করার ইচ্ছা আছে।